ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। আমি তোমার বাড়ি যাব না। কি যাব না তোমার তন্ময়, বাড়ি। ইয়ার কি মেরো না কিন্তু। আমি কিন্তু এত কিছু সহ্য করব না। তুমি আমার বাড়িতে এক্ষুনি যাবে মানে যাবে। আমি যখন একবার বলেছি আমি যাব না, আমি যাব না। তন্ময়, তুমি কিন্তু আমায় রাগাচ্ছ। আমি তোমাকে একবার বলে দিয়েছি তুমি আমার বাড়িতে যাবে, তার মানে তুমি যাবে। কি করবে যদি না যায়? আমি কি করব বলো মা? আমি মানছি অফিসে আমাদের সম্পর্কটা শ্রমিক আর মালিকের মধ্যে, কিন্তু মা এখন তো আমাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ। হ্যাঁ, এটা তো অনেক বেশি বড়, তাই না বলো? একদমই তাই। আর এই সম্পর্কটাই তোদের সব থেকে আগে। কিন্তু ও সেটা কিছুতেই মানতে চাইছে না মা। ও তো এই রিলেশনটাকে রাখতেই চাইছে না। না 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 না, আমার লক্ষ্মী মা এরকম করে না শোনা। আরে তুই বুঝতে পারছিস না বাবু, আমি জানি না বাবু তোকে কি বলেছে, তবে একটা কথা কি জানিস তো, বাবু কিন্তু তোকে সত্যিই খুব ভালোবাসে রে, পাগলের মতো ভালোবাসে তোকে। মা, হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমার মন বলছে ও আর আমার সঙ্গে থাকতে চায় না। কেন জানো? কারণ ও আর এই চাকরিটাই করতে চায় না। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। আচ্ছা তুমি বলো তো, আমি এখন আমার বাবাকে কি বলবো ও যদি চাকরিটা ছেড়ে দেয়? না, আমার মনে হচ্ছে কি আমি আমি একটু বাবুর সঙ্গে কথা বলি। আমার মাথায় কিছুই ঢুকছে না। কথা বলে আর কি হবে বলো মা? তুমি কিছু একটা করো না। কাঁদে না কাঁদে না। আচ্ছা আমি একটু বাবুর সঙ্গে কথা বলি। কি কি তুই যা তা বলছিস? আমার বাবারই বাবা, এরকম তো আমার ছেলেটাকে ছিল না। এরকম করে বলো না। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি আসার পর থেকে সব এরকম পাল্টে গেছে? এই আমি কখন এই কথা বললাম রিমি? আমি এই কথা বলিনি। আমাকে একটু বুঝতে দে, আমাকে একটু বাবুর সঙ্গে কথা বলতে দে। আর তাছাড়া আজকে দিরাগমন এই সমস্ত, আচ্ছা এগুলো তো পরে আলোচনা করা যায়। এই বাবু, মা তুমি যে করেই হোক ওকে রাজি করো মা। আমি বাড়িতে যাব। আর প্লিজ মা তোমার কাছে মা আমার একটাই রিকোয়েস্ট। লক্ষ্মীটি মা আমার, তুমি বুঝতে পারছো না, তন্ময় যদি চাকরিটা ছেড়ে দেয় তাহলে আমার বাবা খুব কষ্ট পাবে। তুমি প্লিজ মা একটু ওকে বুঝিয়ে বলো যেন চাকরিটা না ছাড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আমি একটু বাবুর সাথে গিয়ে কথা বলি। কি হচ্ছে এগুলো সব দেখি। সকাল সকাল চোখের জল এক কাদা ড্রামা। বাড়িতে থাকতাম, চাফা খেতাম, তো আনন্দে থাকতাম। আর এখানে এসে দেখো আমার লাইফটাই হেল হয়ে গেল। বাবু, এই বাবু, এই যে তোর ব্যাপারটা কি বলতো? কেন মা, কি হয়েছে? বাহ, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন তুই জানতে চাইছিস কি হয়েছে? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কি কোনো কিছু বোঝার মতো মন আছে? মা এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। মা প্লিজ, তুমি অন্তত আমার সাথে এভাবে কথা বলো না। আমি বলতে চাইনি, আমি বাধ্য হয়ে কথাটা বলছি। হ্যাঁ আমি জানি যে তুই রিমিকে বিয়েটা করতে চাসনি,
তোর ইচ্ছে ছিল না রিমিকে বিয়ে করা, শুধুমাত্র আমার ইচ্ছেতেই তুই রিমিকে বিয়ে করেছিস, তাও মাত্র বাধ্য হয়ে। না মা। হ্যাঁ বাবু, এটাই সত্যি। আর সেই জন্য তুই রিমির সাথে খারাপ ব্যবহার করছিস। আমি বাবু বাবু তোকে আমি আমার আদর্শে মানুষ করেছি। আমি তোকে এমন কোনো শিক্ষা দিইনি যাতে করে তুই হীনমন্যতায় ভুগিস। এসব তুমি কি বলছো মা? তুই হীনমন্যতায় ভুগছিস। অবশ্য দোষটা আমারই ছিল। আমি ভেবেছিলাম তুই বোধহয় রিমিকে বিয়ে করে খুব সুখী হবি, কিন্তু না, আমার সেই ভাবনাটাই ভুল ছিল রে। মা প্লিজ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো মা। আমি তো চাই বাবু, আমি তো চাই যে তুই আমাকে ভুল প্রমাণ করে তোর নিজের মনের উদারতার পরিচয় দে। রিমির সঙ্গে তুই প্রতিযোগিতা করিস না। ও তোর কম্পিটিটর নয়, ও তো স্ত্রী। কি মুশকিল, আমি কেন ওর সাথে পাল্লা দিতে যাব? যদি না করিস তাহলে তুই রিমিকে কেন বলেছিস চাকরিটা ছেড়ে দিবি? মা আমি জানি যে তোর রিমির আন্ডারে কাজ করতে সম্মানে বাঁচছে, কিন্তু এতে রিমির কি দোষ বলতো? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, তুই কেন বলেছিস রিমিকে যে তুই অষ্টমঙ্গলে রিমির সাথে যাবি না? কি হলো, চুপ করে আছিস কেন বল? আচ্ছা, তুই এসব কি শুরু করলি বলতো? হ্যাঁ, তুই কি বিয়ের আগে জানতিস না যে এই কোম্পানিতে তোর অবস্থানটা কি আর রিমির অবস্থানটা কি? কি হলো বল, জানতিস না? সেটাই বোধহয় রিমির দুর্ভাগ্য। কেন, রিমি কি তোকে কোনোদিন এই ব্যাপারে কিছু বলেছে? কি হলো বল বল। না, কিছু না। কিছু না মানেটা কি? ও তোমাকে বোঝানো যাবে না। তার কেন পারা যাবে বল? তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তোর জীবনটা এখন বদলে গেছে, তার সাথে সাথে তোর মনের ভাষাটাও বদলে গেছে। তোর মন এখন আর আমার মনকে ছুতেও পারে না। তুই তোর জীবনের সমস্ত ডিসিশন নিতে শিখে গেছিস। আবার তাকিয়ে কি দেখছিস? তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, তুই কেন বলেছিস রিমিকে যে তুই অষ্টমঙ্গলে রিমির সাথে যাবি না? কি হলো, চুপ করে আছিস কেন বল? আচ্ছা, তুই এসব কি শুরু করলি বলতো? হ্যাঁ, একবারও ভেবে দেখেছিস যে তুই যদি আজকে রিমির সাথে ও বাড়িতে না যাস তাহলে ওর বাবা মা কি ভাববে? আর তাছাড়া কতটা কষ্ট পাবে তুই একবারও ভেবে দেখেছিস বাবু? থাক না মা, ও যখন যেতে চাইছে না তখন থাক। না না, শোনো রিমি, আমরা একটা সমাজে বাস করি, আর আমাদের সমাজে কিছু রীতিনীতি মেনে চলতে হয়, সেটা ওকে বুঝতে হবে। শোন বাবু, অন্যদিন হলে আমি তোকে কিছু বলতাম না, আর তুই কেন রিমির বাড়িতে যেতে চাইছিস না সেটাও আমি জানি না। অন্যদিন হলে আমি সত্যি বলছি তোকে কিছু বলতাম না, কিন্তু আজকে তোকে রিমির সাথে রিমির বাড়িতে যেতে হবে। তোর ইচ্ছে মতো সব কাজ আমি মানব না। কি মিস্টার, বলেছিলাম না তোমাকে আমার বাড়িতে যেতেই হবে। সো গেট রেডি ফাস্ট।
মহাদেব, তোমার কথার কতটা সত্যতা তা আমি জানি না। যদি এতটুকু সত্যতা প্রমাণ হয়, তোমার 2 হাত আমি টাকা দিয়ে ভরিয়ে দেব। দেখুন, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না। আপনি যদি এতটুকু আমার কথা বিশ্বাস করেন, তাহলে শুনুন, আমি মেশিনটার অর্ডার দিয়ে দিয়েছি। আর সেটা এমনই এক মেশিন যে কিনা একাই 100 নয়, 200 নয়, 400 শ্রমিকের কাজ করবে। 400 শ্রমিকের কাজ যদি মেশিন করে, তাহলে 400 শ্রমিক ছাঁটাই হয়ে যাবে। শ্রমিক অসন্তোষ হবে, ঝামেলা হবে, হরতাল হবে। তাই বলছি, তুমি লক্ষ্য রাখবে যাতে মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ যেন এক না হয়ে যায়। ওসব নিয়ে আপনি ভাববেন না। মহাদেব একা হাতে সবকিছু সামলে রাখার ক্ষমতা রাখে। এই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি নিজের কাজটা খুব ভালো বোঝো। হ্যাঁ, আমি নিজের কাজ খুব ভালো বুঝি, ঠিক। কিন্তু আরেকটা ভালো কাজ যে আছে। কি কাজ? সেটা হলো, এবার আমি আপনাকে একটা ভালো খবর শোনাবো। ভালো খবর? শোনাও শোনাও, তাড়াতাড়ি শোনাও। কতদিন আমি ভালো খবর শুনিনি। তোমার মুখ থেকে শুনবার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি। শোনাও শোনাও। যে মেশিনটা আমি বিদেশ থেকে আনছি, সেই মেশিনটা ইন্ডিয়ায় ঢোকার পর অন্তত কম করে 5 দিন কাস্টমসে আটকে থাকবে। বাকিটা আমি বলছি। কাস্টমস থেকে মেশিনটা ছাড়িয়ে নিয়ে তুমি আমার গোডাউনে নিয়ে আসবে। তারপর অরিজিনাল পার্টসগুলো সব সরিয়ে নকল পার্টস সব লাগিয়ে তুমি রিমির কারখানায় গিয়ে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দেব। কারণ ওই মেশিনের তৈরি প্রোডাক্ট বাজারে গিয়ে পৌঁছবে আর বদনাম হবে রিমির ইন্ডাস্ট্রির। তারপরেই ওই রিমি ইন্ডাস্ট্রিজের পজিশন 1 নম্বর থেকে 10 নম্বর পজিশনে চলে যাবে। আর আমার কোম্পানির পজিশন 2 নম্বর থেকে 1 নম্বর হয়ে যাবে। হতে আর কতক্ষণ? 2 থেকে 1-এ আসতে বেশিক্ষণ সময় তো লাগা উচিত নয়। আর ঠিক তখনই আমার মানে আমাদের সবার প্রতিশোধ নেওয়া পূরণ হবে। এক থেকে 10-এ যদি যেতে পারে, তাহলে 2 থেকে 1-এ আসতে বেশিক্ষণ সময় তো লাগা উচিত নয়। আর ঠিক তখনই আমার মানে আমাদের সবার প্রতিশোধ নেওয়া পূরণ হবে। ওই মেয়েটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি খবর রাখো, তুমি লোকজন লাগাও। কবে ওই মেশিনটা ওদের কোম্পানিতে আসছে? আপনি এ নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না। মহাদেব যখন বলেছে, তখন ওই মেশিন দিন 15-র মধ্যেই এখানে এসে যাবে। তুমি সমস্ত দিক খবর রাখো, লোকজনকে খবর দাও, কাজটা যেন সম্পূর্ণ হয়।
আর আমাদের কোম্পানির পজিশন 1 নম্বরে চলে আসে। আপনি নিশ্চিন্ত থাকুন, শ্রমিকদের খবর দেওয়া, লোকজনকে ঠিক রাখা, আর হ্যাঁ, অতি অবশ্যই আমাকে যে এই কাজে এতদিন সাহায্য করে এসছে সেই সোনুকেও খবর দিতে হবে। হ্যাঁ, সোনুকেও খবর দিয়ে দিও, আর সমস্ত লোকজনকে জানিয়ে দিও, সব যেন রেডি থাকে। আপনি খামাখা কথা বাড়াচ্ছেন। বললাম না, মহাদেবের কাছে যখন খবর চলে গেছে, সেই খবরের ঠিকঠাক কাজ করার দায়িত্বটা এখন আমার। এতক্ষণ তো ম্যাডামের চলে আসার কথা, কেন যে ম্যাডাম আসছে না আমি বুঝতে পারছি না। ম্যাডাম তো বোঝা উচিত আমি কি পজিশনের মধ্যে আছি, ফোন তুলছেন না। আচ্ছা মামা, তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? না, নেই নেই, তোমার কাণ্ডজ্ঞান নেই, আমি বলছি তো। সেই কবে তুমি বাংলাদেশ গিয়ে গ্যারেজ হয়ে রয়েছো, আর কি কি করছো তুমি? কি করে বেড়াচ্ছো? তোমার তোমার আমার প্রতি 1 ফোঁটা ভালোবাসা নেই, 1 ফোঁটা ভালোবাসা নেই। বুঝতে পারছি মামা। তোমার এসব বাজে কথা তুমি রাখো তো। আমি এখানে বিপদে পড়ে আছে, তোমার যত সব ইয়ে। আরে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তো। তোমার আর কি, তোমার কি? হ্যাঁ, এইদিকে ওই যে ওই তন্ময় আর রিমি চৌধুরী সব নেমন্তন্ন খেয়ে খেয়ে বেড়াচ্ছে। কিসের নেমন্তন্ন বোঝো না? ওই যে বিয়ের পর কি সব লটর পটর করতে বাপের বাড়িতে যায়, ওই হলো গিট খোলা, ওই একই ব্যাপার সব। তোমার তো ভালোবাসা একবারে টপ টপ করে আমার কোলে পড়ছে। তোমার তো কোনো চিন্তা নেই, মামির কোলে মাথা দিয়ে তুমি নিশ্চিন্তে দিন কাটাচ্ছ, আর ফাঁসছি মাঝখান থেকে আমি। না না, আমি রাখছি কোথায়? আমি রাখছি না তো। এই দেখো হাসছি আমি, দেখো হাসছি, আমি রাখছি কোথায়? কার না মাথাটা গরম হয় বলো তো? কার না মাথাটা গরম? আচ্ছা মামা, দেখো দেখো মামা, এই এই এপিসোডেতে মানে আমার থাকার কথা ছিল না মামা। কোত্থেকে একটা তন্ময়ের নামটা এই এপিসোডের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, স্যার তোমার এখন আসার টাইম হলো? সত্যি মাইরি, তোমাদের নিয়ে পাড়াও যায়। এইদিকে আমি বোর হয়ে হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশে মামাকে ফোন লাগালাম, ব্যালেন্সটা পুরো। তাহলে তো স্যার আপনার হেভি লস হয়ে গেল। তোমাদের মতো কয়েকটা অমানুষ যদি পুষি, তাহলে এরকম একটা হেভি লস, এরকম অনেকগুলো হেভি লস হবে। কেমন? আপনি কিন্তু স্যার খামোখাই আমাকে দোষারোপ করছেন। খামোখা দোষারোপ করছি? আর কি মারছো তুমি? হ্যাঁ স্যার, মানে দেখুন আমি একটা কথা বলি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে ঠিকই, আসলে আসলে স্যার মানে আপনি মামাকে ফোন না করে একটা তো মিস কল দিতে পারতেন। কি বুদ্ধি তোমার বাবা! গুরুদেব, তোমাকে প্রণাম করা উচিত। তুমি আমার ঠিক আছে। যাক বাবা, একটা দুশ্চিন্তা থেকে বাঁচা গেল, আমার টাকাটা সদ্গতি হয়। ঠিক তাই। তাহলে আমরা আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আসো। আসছি মা। এসো বাবা। আমিও আসছি মা, আসছি বাবা। আয় মা, আবার আসিস।